এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরজি কর মামলার শুনানি শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা রাজ্য সরকারের। রাজ্য সরকারকে পড়তে হয়েছে বিচারপতি দেবাংশু বসাকের প্রশ্নের মুখে। কেন প্রশ্নের মুখে পড়তে হয়েছে? কেননা একসাথে দুটি মামলা হয়েছে সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে। একটি করেছে রাজ্য সরকার এবং আরেকটি করেছে সিবিআই। সিবিআইয়ের বক্তব্য অনুযায়ী রাজ্য সরকারের কোনো রকম অধিকার নেই হাইকোর্টে মামলা করার। এতদিন তো চুপ ছিল, কোনো রকম অধিকার ছিল না হাইকোর্টে মামলা করার। তাহলে হট করে কেন আগ বাড়িয়ে এবং নাক গলিয়ে হাইকোর্টে মামলা করল রাজ্য সরকার? এই প্রশ্ন তুলেছেন সিবিআইয়ের আইনজীবী। অন্যদিকে বিচারপতি দেবাংশু বসাক পরিষ্কারভাবে রাজ্য সরকারকে জিজ্ঞাসা করছেন, আপনারা তো দুজন মিলে মামলা করেছেন, রাজ্য সরকার আপনারা মামলা করেছেন এবং সিবিআইও মামলা করেছে, তাহলে একই বিষয়ে দুটি মামলা কি করে গ্রহণ করা সম্ভব? এরপরেই সিবিআইয়ের আইনজীবী বারংবারভাবে বলতে থাকে, আমাদের এখতিয়ার আছে মামলা করার। তখন বিচারপতি সম্মতি প্রকাশ করে জানান যে যেহেতু তদন্ত করছে সিবিআই, তাই তাদের মামলা করার এখতিয়ার আছে, কিন্তু রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই। এর পরবর্তীতে রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করা হয়, কেন আপনারা ফাঁসির আবেদন করছেন? তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিচারপতির কাছে জানান বিভিন্ন রকমের উদাহরণ, অর্থাৎ দিল্লি হাইকোর্ট, কেরল হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশ বা বিভিন্ন উদাহরণ সামনে টেনে নিয়ে আসেন তারা। কিন্তু তাতেও মন গলাতে পারেননি বিচারপতি দেবাংশু বসাকের। দেবাংশু বসাক বলেন, আগে আমরা সিদ্ধান্ত নেব আপনাদের মামলা গ্রহণ করব কিনা। অন্যদিকে সিবিআইয়ের আইনজীবীকে পরিষ্কারভাবে জানান, আপনাদের উচিত ছিল আপনাদের যে প্রধান উকিল অর্থাৎ প্রধান আইনজীবী তারা সে আমাদের কাছে অনুরোধ জানাক যে এই মামলাটা গ্রহণ করব কিনা। একেবারে প্রধান বিচারপতির কাছে এই মামলার জন্য 6টি দৃষ্টান্তমূলক উদাহরণ টেনে নিয়ে এসে মামলা করেছেন, এটা কখনোই গ্রহণযোগ্য হয় না। আমরা আগে নিজেদের মধ্যে আলোচনা করব কয়েকজন বিচারপতি মিলে, তারপর সিদ্ধান্ত নেব আদৌ এই মামলা গ্রহণ করা সম্ভব কিনা। অন্যদিকে নির্যাতিতার পরিবারের কাছে জিজ্ঞাসা করা হয়, আপনারা কি ফাঁসির আবেদন চাইছেন সঞ্জয় রায়ের? তখন নির্যাতিতার পরিবারের আইনজীবী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আজকে যে তারা ফাঁসির আবেদন করছেন না, অর্থাৎ তারাও চাইছেন না যে ফাঁসি হোক সঞ্জয় রায়ের। তারা চাইছে যে আসল দোষীরা সামনে আসুক এবং তাদের যেন শাস্তি হয়।